দেশের রাজনীতি যখন নতুন এক মোড়ে দাঁড়িয়ে ঠিক তখনই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার রাতে। প্রায় 2 ঘণ্টাব্যাপী এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রশ্ন উঠছে, দেশের চলমান অস্থির রাজনীতির অঙ্গনে এই সিদ্ধান্তগুলো কি কোনো প্রভাব ফেলতে যাচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। প্রিয় ভাই বোনেরা, প্রিয় রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত। রাজনীতির ময়দান থেকে আওয়ামী লীগের পতন হলে রাজনীতিতে আবারও সরব হয় বিএনপি। এরই ধারাবাহিকতায় বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার গোল টেবিলে বসে দলটি। আলোচনা হয় দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু সহ নানান কর্মসূচি নিয়ে। নেওয়া হয় বেশ কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমি যেমন আমার দলের রাজনৈতিক কর্মী হিসাবে পরিকল্পনা তৈরি করছি কিভাবে আগামী দিনে, একটু আগে রিজভী ভাই যেটা বললেন, লক্ষ লক্ষ মানুষ এই দেশের হাসপাতালের মেঝেতে শুয়ে থাকে, যাতে এইটিকে ধীরে ধীরে এই চিত্রের পরিবর্তন করা যায়, মানুষের কাছে যাতে মিনিমাম হলো একটু ভালো চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া যায়, সেই পরিকল্পনা গ্রহণ করছে। বিএনপির সূত্রে জানা গেছে, ওই আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচন, প্রশাসনের নিরপেক্ষতা, জুলাই সনদ ও গণসংযোগ কার্যক্রম সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরলে বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দ্রুত নির্বাচন কমিশনে গিয়ে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবে। স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা যায়, একাধিক নেতা অভিযোগ করেন 5 আগস্টের পর প্রশাসনের যে রদবদল হয়েছে তাতে একটি বিশেষ দলের লোকজনকে অধিকাংশ জায়গায় বসানো হয়েছে। গুরুত্বপূর্ণ পদে জামায়াত ঘনিষ্ঠ কর্মকর্তাদের পদায়ন ও রদবদল প্রশাসনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। নেতারা বলেন, সরকারকেই এখন দেখাতে হবে তারা সত্যিই নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে চায় কিনা। প্রশাসনের ক্ষেত্রে, আপনার দুদকের ক্ষেত্রে এটা তো বলতে গেলে অলমোস্ট সবাই এগ্রিড হয়েছে ম্যাক্সিমাম পয়েন্টে। বৈঠকে বহুল আলোচিত জুলাই সনদ নিয়েও বিশদ আলোচনা হয়। বিএনপি জানিয়েছে তারা সনদে স্বাক্ষর করতে প্রস্তুত, তবে কমিশনের পাঠানো চূড়ান্ত খসড়া পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেই স্বাক্ষর করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 17 অক্টোবর শতাধিক নেতার সমন্বয়ে গঠিত বিএনপির একটি প্রতিনিধি দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে। দলের পক্ষে মরশুম মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ স্বাক্ষর করবেন ঐতিহাসিক এই সনদে। এছাড়া বৈঠকে আসন্ন নির্বাচনে গণসংযোগ ও প্রচারণা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। নেতারা মনে করেন, মাঠ পর্যায়ে বিএনপি প্রচারণা আরও গতিশীল করতে হবে। এজন্য মিডিয়া সেল ও কমিউনিকেশন সেলকে নতুন উদ্যমে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। নেতাদের মতে, সরকারের লক্ষ্য যদি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন হয়, তবে অন্তর্বর্তী সরকার উচিত হবে নিজেদের কাঠামো তত্ত্বাবধায়ক সরকারের আদলে সাজানো, যাতে প্রশাসনিক বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে কারো মনে বিন্দুমাত্র প্রশ্ন না থাকে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।